ওকে, কি বলছে দেখো, একটা পলিনোমিয়ালের কথা বলছে। একটা পলিনোমিয়াল আছে হলো কোনটা, 8x³ plus ax² plus bx minus 1 where a and b are constant, denoted by px. Okay, it is given that x plus 1 is a factor of px. When px is divided by 2x plus 1, the remainder will be 1, right? So look, এখানে বলছে কি p of x is equals to basically বলছে হলো 8x³ plus ax² plus bx minus 1. অলরাইট, সো এটার একটা ফ্যাক্টরকে কি বলছে, x plus 1 is equals to 0. সো তাহলে ফ্যাক্টরটা কি হবে, x equals to minus 1. ঠিক আছে, সো আমরা যখন এখানে minus 1 বসাবো তখন ভ্যালুটা কত পাবো, 8 minus 1 এর উপরে কিউব প্লাস a minus 1 এর উপরে স্কোয়ার প্লাস b minus 1 minus 1. ঠিক আছে, এই পুরাটার ভ্যালু কি হবে, 0, অ্যাজ এটা একটা ফ্যাক্টর, ফ্যাক্টর হলে ইকুয়াল টু 0 হয়, তাই না? তো তাহলে এখান থেকে কি ভাই, -8 প্লাস a মাইনাস b মাইনাস 1 ইকুয়ালস টু 0. সো এটাকে যখন আমরা সলভ করব, a মাইনাস b ইজ ইকুয়ালস টু 9. এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1. দেন কি বলছে, যখন আমরা এটাকে ডিভাইডেড দিই কি দিয়ে, 2x প্লাস 1 দিয়ে, তখন আমরা কি পাই, তখন আমরা রিমাইন্ডার হিসেবে পাই হলো 1. সো 2x ইকুয়ালস টু হচ্ছে -1. সো x ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই 2. ঠিক আছে, সো যখন আমরা এখানে -1 ডিভাইডেড বাই 2 বসাবো, 8 -1 ডিভাইডেড বাই 2 এর উপরে কিউব প্লাস a -1 বাই 2 এর উপরে স্কোয়ার প্লাস b -1 বাই 2 -1. তাহলে এটার রিমাইন্ডারের ভ্যালুটা কি থাকবে, 1. ঠিক আছে, আমরা বুঝতে পারছি কিভাবে করলাম। ওকে, সো এটাকে যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের কি আসে দেখো, -8 ডিভাইডেড বাই 8 হবে প্লাস এখানে এটা কত হয় দেখো, a ডিভাইডেড বাই 4 মাইনাস b ডিভাইডেড বাই 2 -1 ইকুয়ালস টু 1. ঠিক আছে, সো এখানে এটা ক্যালকুলেট করলে এখানে -1 থাকে প্লাস a বাই 4 থাকে মাইনাস b বাই 2 থাকে -1 ইকুয়ালস টু 1. তাহলে এই দুটো মিলে হয় কি, -2, তাই না? -2 পাশে গেলে কি হয়, 3 হয়ে যায়। তাহলে a বাই 4 মাইনাস b বাই 2 ইকুয়াল টু 3. পুরো ইকুয়েশনটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হয়, a মাইনাস 2b 12 ইকুয়ালস টু ইকুয়েশন নাম্বার 2. ঠিক আছে, আচ্ছা, সো এখানে একটা জিনিস দেখো, এখানে যদি আমরা ইকুয়েশনটাকে আরেকটু ভেঙে নিতাম, a ইকুয়ালস টু কি হইতো, 9 প্লাস b. এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, 9 প্লাস b মাইনাস 2b ইকুয়ালস টু 12. তাহলে কি আসে, 9 মাইনাস b ইকুয়ালস টু 12. তাহলে b ইজ ইকুয়ালস টু কি আসে, -3. ঠিক আছে, এই b এর ভ্যালুটাকে যদি আমরা ইউজ করি, উই উইল গেট দ্য ভ্যালু অফ a. a ইকুয়ালস টু কি ছিল এর ভ্যালু, এই যে a ইকুয়ালস টু 9 প্লাস b, তাই না? সো 9 প্লাস b, 9 মাইনাস 3 ইকুয়ালস টু 9 মাইনাস 3 করলে কত হয়, 6. সো a এর ভ্যালু হচ্ছে 6, b এর ভ্যালু হচ্ছে -3. তারপরে a আর b এর ভ্যালু ইউজ করে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি দাঁড়াবে, p of x is equals to 8x³ plus 6x², তারপরে কি আছে, -3x -1 -3x -1. ঠিক আছে, সো এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম, এই ইকুয়েশনটাকে আমরা তাহলে সলভ করতে বসছি। এখন নাম্বার 2 ইকুয়েশনে এই ইকুয়েশনটাকে সলভ করতে বসছি। সলভ করার জন্য আমি কি শিখেছিলাম, থার্ড রুল মেথড। থার্ড রুল মেথড কি ছিল, থার্ড রুল মেথডে কি 3 নাম্বার লাইনটা আমরা আগে করি, তাই না? যেহেতু এখানে বলা ছিল যে এটার একটা ফ্যাক্টর হচ্ছিল x প্লাস 1টা একটা ফ্যাক্টর, তাহলে এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো x প্লাস 1, এখন x প্লাস 1 কে সাথে x³ মিলানোর জন্য কি দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, 8x² দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে এটা কি হয়ে যায়, 8x³ প্লাস এটা কি হয়, 8x²। কিন্তু উপরে তো ছিল 6x², তুমি 8x² কেন লিখলা? তুমি তাহলে বেশি লিখছো কতটুকু, তুমি বেশি লিখছো হলো 2x²। সো এখানে আসলে x প্লাস 1, সো মাইনাস যদি আমরা 2 দেই আর x দেই তাহলে তো -2x² হয়ে যাবে।
এই যে মাল্টিপ্লিকেশন করলে আসে কি মাইনাস 2x, কিন্তু এখানে আছে কত মাইনাস 3x, তাই আরেকটা x কে নিয়ে আসতে হবে। তাহলে x প্লাস 1 যদি নেই এখানে মাইনাস 1 নিলে মাইনাস x মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, পুরো ইকুয়েশনটা থেকে যদি আমি x প্লাস 1 কমন নিই তাহলে কি হয়, x প্লাস 1 আসলে এখানে কি হয় 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। ঠিক আছে, এখন পরের অংশটাকে কি করতে হবে, আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে, তাই না? সো দেখো x প্লাস 1 যদি আসে এটাকে মিডল টার্ম ব্রেক করলে হয় 8x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 1। সো এখান থেকে নিলে কি হয় x প্লাস 1, ওকে। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ করি আর যদি 4x কমন নেই তাহলে কি থাকে 2 মাইনাস 1 2x মাইনাস 1, আর এখানে 1 কমন নিলে কি হয় 2x মাইনাস 1। সো এখান থেকে যদি আমি 2x মাইনাস 1 কমন নেই তাহলে থাকে হলো 4x প্লাস 1। সো এটা হচ্ছে তোমার আনসার। আমরা কি বুঝতে পারছি ম্যাথটা? আবার